অনেকেরা সোশ্যাল মিডিয়ার মধ্যে মিমস বানায় যে ভাই অমুক ব্যক্তি অমুক মৌলানা সাহেব বিবাহ করছেন, যারা লুচ্চামির জায়গা পায় না ইত্যাদি ধরনের শব্দ ব্যবহার করছে। সে যখন হাসি ঠাট্টা করছে, তামাশা বানাচ্ছে, ওয়াল্লাহিল আযীম আল্লাহর কসম সে ব্যক্তির ঈমান থাকবে না। ফালা কুল আবিল্লাহি, আল্লাহকে নিয়ে, ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা করছো? তো অথচ আল্লাহ তাআলার বিধান হচ্ছে একাধিক বিবাহ করা। এটার মধ্যে আল্লাহ তাআলা খায়র রাখছে, এটার মধ্যে আল্লাহ তাআলা ফয়সালা রাখছেন। সমস্ত সাহাবারা একাধিক বিবাহ করেছেন, সমস্ত নবীরা বিবাহ করেছেন, একাধিক বিবাহ করেছেন। এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ ছাড়া চলে গেছেন আকাশে। যখন আসবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্সট্রা স্পেশাল ভাবে তার ব্যাপারে বলছেন যে ঈসা আলাইহিস সালাম আসবেন, উনি বিবাহ করবেন, ওনার সন্তান হবে। কেননা সমস্ত নবীরা বিবাহ করেছেন, বিবাহ একটা সুন্নাত। ওয়ান নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নতের অন্তর্ভুক্ত। ওমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি বিবাহ থেকে এবং আমার এই সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে। এখানে এটা বলে নাই যে এটা শুধু প্রথম বিবাহের ক্ষেত্রে, বরং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শরীয়তের যতগুলো বিবাহের কথা আছে সবগুলো বিবাহই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান।